গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? মাই ব্লেসিং লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার মামামের স্কুলের একটা বিশেষ দিন, মানে ওর জীবনের একটা বিশেষ দিন। তো সেজন্য আজকে আমরা দুজনে মিলেই ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে আমার বর বাড়িতে ছিল, মানে ওর একটু খাতা, মাধ্যমিকের খাতা জমা দেওয়ার ডেট ছিল, তো সেই জন্য ওর ছুটি ছিল। আজকে ছুটি নয়, খাতা জমা দিতে যেতে হবে একটু পরে। তো ওই জন্য পেরেন্টসদের বলেছিল অন্যদিন সুযোগ হয় না, তো আজকে দুজনে মিলে ওকে নিয়ে যাচ্ছি। তো এই দেখো মাম্মামকে স্কুল ড্রেসে রেডি করে দিয়েছি, এবার আমরা বেরোবো। আমি যেহেতু ভিডিওটা দুপুরে পোস্ট করছি তাই গুড আফটারনুন দিয়ে শুরু করলাম, কিন্তু এখন বাজছে ওই 10টা 20 মতো। তো মামামদের স্কুলের প্রোগ্রামটা ছিল 10:30 থেকে 12:30 পর্যন্ত। এই দেখো মামামকে কি সুন্দর ক্লিপ দিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর ও আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য ওর মুডটা খারাপ। আর আমারও আজকে না ঘুম থেকে উঠতে খুব লেট হয়ে গেছে। আর এই দেখো অফিস টাইম, সাবওয়ের নিচে কি জ্যাম দেখো, মানে এখান দিয়ে রাস্তা পার হওয়াটা যে কি দুর্ঘটনার মতো ব্যাপার একটা, কি বলবো। প্রত্যেক দিন এই টাইমে যখনই যাই তখনই এরকম ভিড় থাকে। আমি তো বেশিরভাগ দিনই 11:30টায় ওকে নিয়ে ফিরি, মানে বেশিরভাগ না, রোজই। এত জ্যাম থাকে কি বলবো। একটা যদি তার মধ্যে রিক্সা বা টোটো ঢুকে যায় তাহলে তো ব্যাস হয়েই গেল। আর একদিকে রাস্তা আছে, কিন্তু সেদিকে আবার লেভেল ক্রসিং, ট্রেন যায়, গেট পড়ে, মানে চারিদিকেই এই অবস্থা। ট্রেন লাইন থাকলে কি হবে, সুবিধা হলে অসুবিধাটাও রয়েছে। সব কিছুরই ভালো মন্দ সবই রয়েছে। তারপর অবশেষে আমরা বেরোতে পারলাম ওই মানে কি বলবো নরকের রাস্তা থেকে। তো যাই হোক, এত ভিড়ভাট্টা না ভালো লাগে না, কি আর বলবো। তো এখন একটু ফাঁকা রাস্তা পেয়েছি, এবারে একটু জোরে যেতে হবে, কেন আর 5 মিনিট রয়েছে পৌঁছাতে হবে। তো যাই হোক, চলো যাওয়া যাক। ঘুম থেকে উঠলে কীরকম যেন সবাই একটু চুপচাপ হয়ে থাকে না বাচ্চারা। আর আমার পুতুলটাকে চশমা পরে ক্লিপ পরে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো গাছগুলোতে কি সুন্দর সবুজ সবুজ পাতা গজিয়েছে, মানে বসন্তকালের আমেজটা বুঝিয়ে দিচ্ছে। চলে এসছি মামামদের স্কুলে। ওই যে স্কুল দেখা যাচ্ছে, 2-1জনকে দেখাও যাচ্ছে, গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে এই সাদা বিল্ডিংটাই মামামদের স্কুল। এই ঘরটায় আমাদের বসতে দিয়েছিল, মানে সব মায়েরা এই ঘরে বসে আছে। আর এই যে দেখো আমি আর ওর পাপা এখানে বসে আছি। তার মাঝে আবার মামামও চলে এসছে, ওর নাকি শরীরটা খারাপ লাগছে, ওই জন্য ম্যাডাম দিয়ে গেল। মানে বাচ্চাদের মা বাবা যদি থাকে কাছে আর অন্য জায়গায় গিয়ে বসে থাকতে ভাল লাগে। আর এই একজন দেখো সেজে গুজে এসছে, কিন্তু মায়ের কাছে বসে আছে। একজন আসছে কাঁদছে, কত কাণ্ডই না হয় ওদের স্কুলে। তো এই দেখো এর নাম হচ্ছে ইউভান, কি সুন্দর ড্রেস পরে চলে এসছে দেখো। তো এবারে তোমাদের বলে দিই আজকে কি বিশেষ দিন। আজকে হচ্ছে গ্র্যাজুয়েশন ডে ওদের স্কুলে, মানে যারা
আচ্ছা এই দেখো ম্যাডাম, এগুলোটা হচ্ছে কল্যাণী ম্যাম, ওটা হচ্ছে জয়শ্রী ম্যাম, আর ওটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি যার তার মা, আর এগুলো মামামদের স্কুলের আরও অন্যান্য ম্যাডাম। তো যাই হোক, মানে আজকে হচ্ছে গ্র্যাজুয়েশন ডে, মানে যারা স্কুলে রেগুলার এসছে তাদের সার্টিফিকেট দেওয়া হবে, সবাইকেই দেওয়া হবে। আর যারা বিশেষ করে স্কুল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, অন্য স্কুলে যাচ্ছে, তাদের ওই ড্রেসটা দিচ্ছে আর একটা করে গিফট দিচ্ছে। তো মানে একটা ব্যাচ শেষ হচ্ছে, এরকম আই অ্যাম গ্র্যাজুয়েটিং এরকম করে ফটো তুলছে আর সার্টিফিকেট দিচ্ছে। ওই দেখো আমার মামাম লাস্টে দাঁড়িয়ে রয়েছে। তো ওর এই যে পরপর লাইন দিয়ে হবে, তো ওর মামামকে ভাবছি এবছরটা স্কুলেই রেখে দেবো, কেন আর এক বছর থাক, অল্প কিছু স্টুডেন্টের মাঝে থাকলে মনে হয় ম্যাডামরা একটু ভালো করে দেখবে। যাই হোক, সামনের বছর পুজোর সময় ফর্ম বেরোবে, তখন অন্য স্কুলের জন্য ট্রাই করব। আমার মেয়েটা বড্ড শান্ত, সে ঠিক আছে, কিন্তু স্কুলে গিয়ে কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে। আমি তো ভাবতাম বোধহয় ও একাই এরকম, তারপরে আজকে গিয়ে শুনছি আরও অনেকের ছেলেও রয়েছে, তারাও এইরকমই। জানি না কবে এটা ঠিক হবে, সবার সাথে মিশতে পারবে, কথা বলবে, জানি না। এই যে এইটা হচ্ছে অভিষেক স্যার, যে হেড, সে ফটো তুলছে, আর এই যে ম্যামরা ওকে সার্টিফিকেট দিচ্ছে। এইগুলোই হচ্ছে স্মৃতি। আর একটা ওর বন্ধুর মা আমায় ভিডিও করে দিচ্ছে। আর এখানে দেখো দুজন মামামের সাথে আর একজন, দুজনে মিলে এখানে স্লিপে চাপছে। ওদের স্কুলের গার্ডেনটা খুব সুন্দর, ওই যে কত চেয়ার রয়েছে দেখো, গাছের তলায় ছায়ার মধ্যে বসে থাকা যায়, মানে গরমকালেও কোনো রকম অসুবিধা হয় না। কত মুকুল এসছে দেখো গাছে, এখানে বসে থাকে আর একটা একটা করে আম পড়ে, আর যার ভাগ্যে থাকে সে নিয়ে যায়। আর এই দেখো কি সুন্দর সানফ্লাওয়ার হয়েছে, দেখতে পাচ্ছ কত আম হয়েছে। তো ওদের স্কুলের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর এবারে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তা আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমাকে এটা জানাও তো, তোমাদের কার কার বেবিরা এরকম স্কুলে গিয়ে চুপচাপ থাকে, কারোর সাথে কথা টথা বলে না। কী যে করব কিছুই বুঝতে পারি না, কিভাবে যে সবার সাথে মিশবে, কি করবে কে জানে, কবেই মিশতে পারবে, খুব চিন্তা হয়। যাই হোক, ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখন টাটা, নেক্সট ভিডিওয়ে দেখা হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো ভিডিওটায়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।